হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো শাড়ির ফলস পাড় সেলাই করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে শাড়ির সঙ্গে ম্যাচিং করে একটা ফলস পাড় নিয়ে নিয়েছি। এদিকে হচ্ছে শাড়ির উল্টো দিকের নিচের দিকের পাড়ে আমি সেলাই করব। এখানে শাড়ির মুখে আগে থেকেই পিকো করে রেখেছিলাম। এরপর আমি ফলস পাড়টাকে কিছুটা গ্যাপ রেখে, প্রায় 10 ইঞ্চি মতো গ্যাপ রেখে আমি ফলস পাড়টাকে বসিয়ে নিচ্ছি। এইভাবে একটা ভাঁজ দিয়ে আমি ফলস পাড়টাকে বসিয়ে নিচ্ছি এবং ফলস পাড় আর শাড়ির একদম ধার বরাবর থেকে আমি মেশিনে সেলাইটা দিচ্ছি। আর খেয়াল রাখবেন এখানে যেন কাপড় বা পাড় কোনোটা যেন সরে না যায়, দুটি যেন সমানভাবে থাকে। তো এখানে সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই মুখেও আমি একটা ভাঁজ দিয়ে নিলাম। এরপর আমি এই পাশের দিকে আর উপরের দিকের এই সেলাইটা আমি হাতে সেলাই করব। তো এইভাবে আমি হাতে সেলাই করে নিচ্ছি। উপরের দিকে হচ্ছে বড় বড় সেলাই হবে এবং নিচের দিকে ছোট ছোট সেলাই হবে। এইভাবে আমি পুরো শাড়িটা সেলাই করে নেব। খেয়াল রাখবেন উপরের দিকে যেন সেলাই বড় বড় না হয়ে যায়, তাতে দেখতে খুবই খারাপ লাগবে। সব সময় হচ্ছে শাড়ি সোজা সাইডের দিকে একদম ছোট ছোট সেলাই করার চেষ্টা করবেন এবং উল্টো সাইডের দিকে বড় হলে সেটা বোঝা যাবে না। তো এখানে প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এইভাবে সেলাই করলে আপনাদের শাড়ির ফলস পাড় সেলাই পারফেক্ট হবে। তো দেখুন আমি ঠিক কতটা সুন্দর করে সেলাই করছি। তো এখানে সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে দেখুন সোজা সাইডের দিকে কিছুই বোঝা যাচ্ছে না এবং উল্টো সাইডে বড় বড় সেলাই।